হ্যালো বন্ধুগণ। তো অনেকদিন থেকে কোনো ভিডিও নাই, কোনো আপডেট নাই, কোনো রকম কিছু নেই। তো কেন নাই সেগুলাই দেখবো আজকে ভিডিওতে। তো ভিডিওটা পুরো দেখো। সো আমি ইউটিউব থেকে একটু ব্রেক নিয়েছিলাম, কারণ অনেক হ্যাকটিক হয়ে যাচ্ছিল সব কিছু। তার জন্য এর মাঝে আমি দুর্গাপূজা, কালী পূজা, ছট পূজা এইসব এনজয় করেছি। কোনো রকম কন্টেন্টের চাপ নেই যে এরকম ভিডিও বানাতে লাগবে বা ওরকম ভিডিও বানাতে লাগবে। সো তার জন্য আর কি, এমন না যে শ্যুট করিনি, হালকা হালকা শ্যুট করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো সিনেমাটিকে, বা তোমরা দেখতেই পারছো বিরল। তো এমন না যে আমি কোনো রকম শুট করিনি, বাট এবার একটু নিজের ভাবে সবকিছু এনজয় করেছি। আর তার মাঝেই কিছু একটা ভালোও হয়েছে, সেটাও বলবো তোমাদেরকে। সো এগুলো তো গেলো ভিডিওর কথা, আর আমি এতদিন ব্লগ আপলোড করিনি বা কিছু, সেগুলোর কথা। তো এখন বলে আমার লাইফে বা এই বছরে সব থেকে বেস্ট জিনিস আমার সাথে যেটা হয়েছে, তো আমি আমার লাইফের ফার্স্ট আমার ড্রিম বাইক কিনেছি। সেটা হলো রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর 650। আর হ্যাঁ, এটা আমি প্রিয়র নিয়েছি, তো নো ডেলিভারি ব্লগ। আর এখন তোমাদেরকে বাইকের ব্যাপারটা বলি ভালো করে, যে কোথা থেকে কিভাবে, আর এই বাইকটাই কেন। এমনি বাইকের পাওয়ার ফিগার এইসব তো তোমরা সব কিছুই জানো, ইউটিউবে অনেক রকম ভিডিও আছে, এমন না যে আমি শুধু এই বাইকটা নিয়েছি। আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে এই বাইকটার বিষয়ে, কারণ এই বাইকটা আমি নিয়েছি অলমোস্ট 6 মাস হয়ে গেছে। তো আমি আমার 6 মাসের এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে জানাবো, যে এই বাইকটা নেওয়ার পর আমার কি ফিল হচ্ছে। সো এই বাইকটা আমি প্রিয়ন নিয়েছি। তো আমি একদিন ওয়েলেক্সে দেখতেছিলাম, জাস্ট সাডেন তো এই বাইকটা দেখি, তো এই বাইকটা জাস্ট 9,000 কিলোমিটার ডান। আর গাড়িটা নিয়ে আমি থার্ড সার্ভিসিংও করাইছি। তো সেই হিসাবে ইঞ্জিন কন্ডিশন একদম নতুন, আর ভালো একটা ডিলে ডিলে গাড়িটা পাইছি আমি। তো সেই সেই হিসাবে তো ইন্টারসেপ্টর 650 অনেক বড় জিনিস একটা। তো এইটাই। সো ফাইনালি আমি আমার গাড়ি চালাচ্ছি অফিসিয়ালি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার। আমি এই গাড়িটা অলমোস্ট 6 মাস থেকে আমার কাছে, তো 6 মাস থেকে এই গাড়িটা আমি অনেক চালিয়েছি, অনেক কিছু বলবো তোমাদের সাথে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো। কারণ ইউটিউবে তো এই গাড়ির পাওয়ার ফিগার, পারফরমেন্স, রিলায়েবিলিটি সব দেয়। আমি রিলায়েবিলিটির কোনো কথাই হয় না, যেহেতু রয়্যাল এনফিল্ডের গাড়ি। পিক আপ, অমাইক পিক আপ, ব্রেকিংও মোটামুটি ভালোই আছে। ব্রেকিংয়ে একটু আপডেট করতে হবে, বিকজ গাড়ির ওয়েট বেশি জন্য একটু ব্রেকটাও কম লাগে সামনের মনে হয় আমার। 80 অবধি ভালো, 80-র পরে যখন পিক আপ দেওয়া যায় তখন একটু প্রবলেম করে। নো ডাউট এই ভিডিওটা ওগুলো নিয়ে না, ওগুলো নিয়ে ডিটেল ভিডিও আসবে। এই ভিডিওটা শুধু তোমাদেরকে আমার গাড়ি রিভিল করার ছিল, আর এনজয় করানোর ছিল। যেমন আমি আমার গাড়ি চালিয়ে এনজয় করতেছি, তেমন আমি চাই তোমরাও এনজয় করো। তো গাইস, গ্লাস পরতে ভুলে গেছি, গ্লাস পরে নিচ্ছি আমি, একটু দাঁড়িয়ে রাস্তার সাইডে। এই গ্লাসটা গাড়ির জন্য নিয়েছি, গ্লাসটারও ব্রেক ইন হচ্ছে আজকে একবারে। তো লেটস গো। তো গাড়িতে কিছু লোডিংস আছে, তো সেটা তোমাকে আমি দাঁড়িয়ে বলবো কী কী লোডিং করানো আছে। আর এক সেকেন্ড ভিড়টা ক্রস করে নিই ফটাফট। সো শুরু করার আগে এই গাড়ির আমার এক্সপিরিয়েন্সের ব্যাপারে, কারণ 6 মাস ধরে এই গাড়িটা চালাচ্ছি আমি, তো সেই হিসাবে আমার অনেক একটা মোটামুটি এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এই গাড়িটা আমি যখন নিয়েছিলাম তখন এই গাড়িটির কিলোমিটার রান ছিল মাত্র 9,000।
সেকেন্ড সার্ভিস ডান ছিল গাড়ির, আমি থার্ড সার্ভিস নেওয়ার পরে থার্ড সার্ভিস করাইছি। তো আর কিছু সেরকম দরকার পড়ে না, ইঞ্জিন বলতে পারে একদম অলমোস্ট নিউ কন্ডিশন, জাস্ট ঠিকঠাক ব্রেকিং হয়েছে জাস্ট। আমি যার কাছে গাড়ি নিয়েছিলাম সে অ্যাকচুয়ালি গাড়িটাকে চালাতে পারছিল না ডিউ টু মাইলেজ প্রবলেমস। অবভিয়াসলি এই গাড়ি মাইলেজের জন্য তো কেউ কিনবে না, আমিও মাইলেজের জন্য কিনিনি, কারণ এই গাড়ির মাইলেজ খুব সিটিতে খুব বেশি হলে 18 থেকে 20 মাঝখানে থাকে। আর হাইওয়ে এখনও টেস্ট করা হয়নি, হাইওয়েতে যায়নি, হাইওয়েতে গেলে মোটামুটি দিবে, হাইওয়েতে মোটামুটি এটা মাইলেজ তাও পেয়ে যাবো ধরে নাও 25-এর ভিতরে, 25-এর উপরে পাবো না। তো দেখা যায় মাইলেজ চিন্তা ভাবনা করে তো আর কেউ 650 সিসির গাড়ি কিনবে না। তো এটার এক্সপিরিয়েন্স খুব স্মুথ, যেহেতু ডুয়েল সিলিন্ডার, তো তার জন্য এটা চালিয়ে আলাদাই মজা আসে, আলাদাই। তো জি এখন কিছুটা এরকম জায়গায় গাড়িটা দেখতে পাচ্ছ তো, হ্যাঁ এটা চাবি ঘোরানো থাকলে লাইট জ্বলে। তো এখন তোমাদেরকে বাইকের ব্যাপারে বলি। তো ফার্স্ট এটাতে সিমটেকের হ্যাজার্ড প্লাস ভিতরে যদি তোমরা দেখতে পারো এলইডি বাল্ব লাগানো হয়েছে। এইচজেজির অরিজিনাল ফগ ল্যাম্প মিনি ড্রাইভ যেটা হয় সেটা লাগানো, থ্রোয়ের জন্য ভালো থ্রো দেয়। একটা লাগানো হচ্ছে হলো ক্যামেরা মাউন্ট ফ্রন্ট ফেসিং, দেন এটা হচ্ছে হলো গোবর মোবাইল হোল্ডার, খুব ভালো কোয়ালিটি। আর এদিকে এমনি ফুটরেস্ট এক্সটেন্ডার, যাতে কারো শু সাইলেন্সার না লাগে সের জন্য এটা লাগানোই ছিল গাড়িতে, আমি লাগিনি। আর এটা বাস এতটুকু মড আছে, বাকি প্রিয় স্টক। বারের মিরার এটা জাস্ট কয়েকদিন আগেই লাগালাম, রয়্যাল এনফিল্ডের, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ডের জাস্ট কয়েকদিন আগে লাগালাম। তার আগে এটাতে স্টক মিরারই লাগানো ছিল, স্টক মিরার জাস্ট কয়েকদিন আগে সাজে, একটা ফটো অ্যাড করে দেবো দেখে নিও। সব থেকে বাজে হয়ে আছে এই ইঞ্জিনের এটা। একদিন চালাচ্ছিলাম বর্ষার দিনে, গাড়ি নেওয়ার পরেই জল কাদা ছিটে গিয়েছিলো, প্লাস গরম হয়ে চেপে গেছে। তো এটা এখন উঠতেছে না, এটা ওঠানোর টেকনিক খুঁজতেছি আমি, যেদিন পেয়ে যাবো সেদিন উঠিয়ে দেবো। আর কীভাবে উঠেছি সেটা একটা ডিটেল ভিডিও বানাবো আর কি। এটা দিয়ে এখন আমার নতুন জার্নি শুরু হবে, চ্যানেলে নতুনভাবে ভিডিও বানানো শুরু করব, নতুন অনেক টাইপের কন্টেন্ট বানাবো। লুক এট মাই বেবি। আরে এর নাম যেমন কি দেখতে হচ্ছে, এর নাম দেওয়া লুফি, বিকজ তোমরা যারা অ্যানিমে দেখো তারা জানো লুফির গিয়ার 5 অনেকটা এরকমই কালার, প্লাস লুফির মতন পাওয়ারফুল ওয়ান পিস যে অ্যানিমেটা আছে তার মতন কেউ নেই, তেমনই রয়্যাল এনফিল্ডের মধ্যে ইন্টারসেপ্টর বা জিটির মতন পাওয়ারফুল কেউ নেই। তো দ্যাটস ওয়াই এর নাম আমি রেখেছি লুফি। কেমন লাগলো তোমরা কমেন্টে বলো। আর কি এই ভিডিওর জন্য এতটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গোপ্রো সেটআপের ব্যাপারে কথা বলবো, সেটা অন প্রসেস চলছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই। আর এরপরে রাত্রিবেলা এখান থেকে যখন বাড়ি যাবো একটা সুন্দর সাউন্ডের ভিডিও, গাড়ি চালানোর ভিডিও দিয়ে এন্ড করবো। টাটা। সো এটা হচ্ছিল গাড়ির হ্যাজার্ড সিস্টেম যেটা বলেছিলাম আমি তখন, আর ফগ লাইটস। তুলনামূলক লাইটগুলো অনেক ভালো। তখন বেরোই। গাড়িতে আমার প্যারালিট টায়ার লাগানো, তো গ্রিপও খুব ভালোই দেয়, খালি একটু ব্রড টায়ার লাগাইতে লাগবে, তাহলে লুক ভালো আসে না, লুকটার জন্য। তিন গিয়ারে 100 উঠে যায় অলমোস্ট, না 2 গিয়ারে 3 4 বাস। এটাতে এখন মডিফিকেশান শুরু করবো আস্তে আস্তে, সেটা একটা সিরিজ থাকবে চ্যানেলের উপরে, দেখতে পারবে তোমরা, সময় টু সময় ভিডিও আসবে, সেরকম আরও অনেক নানান রকমের কন্টেন্ট আসবে, তার জন্য স্টে টিউন।